ত্রিপুরা সফরে এসেছেন অন্ধ্রপ্রদেশের পেদাবেগি স্থিত ভারতীয় অয়েল পাম্প গবেষণা কেন্দ্রের দুজন সিনিয়র বিজ্ঞানী। তারা হলেন বরিষ্ঠ অয়েল পাম্প বিজ্ঞানী ও শস্য সংরক্ষণ বিশেষজ্ঞ ডক্টর রবিচন্দ্রন এবং ডক্টর সাভান্না। শুক্রবার আগরতলা উদ্যান অধিকর্তার কার্যালয়ে পতঞ্জলি সংস্থার সব অফিসিয়াল ও 5টি জেলার উদ্যান আধিকারিকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দপ্তরের সহকারী অধিকর্তা অজিত দেববর্মা, স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ প্রমুখ। আমরা শুনবো ঠিক কী জানা যাচ্ছে এ ব্যাপারে। আমাদের দেশের যে একটা অয়েল পাম্পের রিসার্চ স্টেশন আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম্প রিসার্চ পেদাবেগি অন্ধ্রপ্রদেশে, ওখান থেকে দুজন সায়েন্টিস্ট এসছেন ত্রিপুরা রাজ্যে গতকালকে। ওনারা দুদিন থাকবেন। আজকে এখানে আমাদের হর্টিকালচার ডাইরেক্টরেটে আমাদের যে 5টা ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টগুলোতে আমাদের পতঞ্জলি ফুড লিমিটেড আমাদের অয়েল পাম্প প্ল্যান্টেশনে সাহায্য করছে, ওখান থেকে আমাদের সুবর্ণনব এগ্রিকালচার এবং ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার এবং আমাদের হেডকোয়ার্টার যারা অফিসার আছেন আমরা অ্যাটেন্ড করছি। ওনারা মূলত সারা দেশে এখন আপনারা জানেন যে নিনোর একটা প্রভাব চলছে, মানে গরম আবহাওয়া। যদিও ত্রিপুরা রাজ্য আমাদের বৃষ্টিপাত ভালোই হচ্ছে, আমরা ওইটার মধ্যে আওতায় পড়ি না, কিন্তু সারা দেশে যে প্রভাব পড়ছে নিনোর, ওইটার প্রভাব থেকে কিভাবে অয়েল পাম্পকে রক্ষা করা যায় এটা নিয়ে ওনারা বেরিয়েছেন। ওনারা ত্রিপুরা রাজ্যে এসছেন এবং আগামীকালকে ওনারা কুমারঘাটে আরেকটা এরকম একটা ফার্মার্স এবং আমাদের যে অফিসার্সগুলো নিয়ে আলোচনা করে এর প্রভাব থেকে কীভাবে রক্ষা করা যায় এটা নিয়ে আলোচনা করে ওনারা মিজোরামে চলে যাবেন ওনাদের ফিল্ড ভিজিট। আজকে এখানে আমরা আলোচনা মূলত ওইটাই, যে অয়েল পাম্পের চাষের গুরুত্ব এবং এই নিনো থেকে কীভাবে এফেক্ট থেকে রক্ষা করানো যায়, এটা মেইনলি এখন চলছে, মানে একটা ট্রেনিং প্রোগ্রামের মতো। তো আমাদের ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত প্রায় 6150 হেক্টর ছিল, মানে এই গত মার্চ পর্যন্ত। এবার এই বছরে অলরেডি 2000 হেক্টরের মতো নতুন বাগান তৈরি হয়েছে।